কচি গাছে দুটি লাউ ধরেছে, খাবার মানুষ নাই বিদেশে গেছে। ওই আমার কচি গাছে দুটি লাউ ধরেছে, খাবার মানুষ নাই বিদেশে গেছে। আমার কচি গাছে দুটি লাউ ধরেছে, খাবার মানুষ নাই বিদেশে গেছে। বাবা মা চৈতালি কোন দিকে আছে? এদিকে মা, এদিকে এদিকে এসো, এদিকে এসো, এইদিকে। এদিকে এসো। কি হয়েছে? কোথায় ছিল তুই? আমি হ্যাঁ আমি বকরি জড়াতে গেছিলাম বাবা। তুমি বকরি চড়াতে গেছিলা? হ্যাঁ। শুনো, প্রতিজ্ঞাবদ্ধ সপ্তম দিনে ব্যাপী নেই, তার মাঝে যে আমার পুত্র সন্তানকে শুভ পরিণয় সমাপ্ত করতে হবে। ওগো পিতা ভোলা ঈশ্বর, ওগো মা ভবানী, আজ তুমি কৃপা করো। আজ তোমার চরণ স্পর্শ করে আজ সংকল্প নিয়েছি মনে, আমি পুত্রের জন্য উপযুক্ত পাত্রী বরণ করব। কিন্তু কোথায় গেলে আমি নিজের পুত্রের জন্য উপযুক্ত পাত্রী পাবো? তবেই একে একে ছখানা পুত্র সন্তান আমি বিয়ে দিয়েছি, রয়েছে একে একে ছখানা পুত্র বধূ মম ঘরে। তবে ওই যে মনে পড়ে সেই ঘটক মশাইয়ের কথা, তার সুসন্ধানেই তো আমি আজ একে একে ছখানা পুত্র বধূ রয়েছে মম রাজপ্রাসাদে। আমি তাকে ডাক দেব। কে কোথায় আছিস? ঘটক মশাইকে পাঠিয়ে দে এই রাজসভায়। ওই আমি জাতির ব্রাহ্মণ মাধব ভট্ট, জানে সকলে। ওই আমি জাতির ব্রাহ্মণ মাধব ভট্ট, জানে সকলে। আমি জাতির ব্রাহ্মণ মাধব ভট্ট, জানে সকলে। আমি জাতির ব্রাহ্মণ মাধব ভট্ট, জানে সকলে। ভরার কি ব্যাপারে বাবা? রাজবাড়ি থেকে যেন কি আমায় স্মরণ করে বলেছে, রাজামশাই নাকি আমায় স্মরণ করেছে। তাই তো বিলম্ব না করে বাবা ছুটে যাবো এই রাজপ্রাসাদে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওই তো দেখা যায় চম্পলার নগর, তাই তো উপনীত হব আমি ওই চম্পলার রাজপ্রাসাদে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কাঁদব না স্নান করব কিছু বুঝে যায় না। প্রণাম, নমস্কার 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 বাবা জীবন, নমস্কার। আগে রাজামশাই, মাধব ভট্ট মশাই, হঠাৎ করে আমাকে ডেকে পাঠালেন, আমি কিছু বুঝতে পারলাম না বাবা। ও আজ কেন হঠাৎ করে ডেকে পাঠালাম তাই না? হ্যাঁ বাবা। তবে না বললে কি করে বুঝতে পারবে তাই না? হ্যাঁ। তবে একটিবার ভেবে দেখেছো এই রাজসভায় তোমাকে কেন ডাকায়ন করা হয়েছে? না বললে কি করে বুঝবো বাবা? তোমার কর্ম কি বলো তো? আমার কর্ম হলো দেশ দেশান্তর ঘুরে ঘুরে সঠিক পাত্রীর সন্ধান এনে যার যার দরকার আমি সঠিক পাত্রীর সন্ধানগুলো তার কর্ণ করে পৌঁছে দিই। এই জন্য তো মাধব ভট্ট। শোনো মাধব ভট্ট, কি বাবা? ও ঘটক মশাই, আগে আজ তোমার সুসন্ধানে আমার রাজগৃহে রয়েছে একে ছখানা পুত্রবধূ। তবে আজ বড় বিপদে পড়েছে। বিপদে? আমার থাকতে বিপদ বাবা জীবন প্রকাশ করো। তা সত্ত্বেও কিন্তু জানো কি বাবা? বিপদ কি? কি এমন বিপদ বাবা? আচ্ছা, আমার শ্রীমান দুর্লভ লক্ষিন্দর দিনে দিনে বড় হয়েছে। ও
ও আপনার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর দিনে দিনে বড় হয়েছে। হ্যাঁ, এটা সুখীর সংবাদ। তার জন্য তো উপযুক্ত পাত্রীর প্রয়োজন। তার জন্য পাত্রীর প্রয়োজন, ওই জন্যই আপনার দুশ্চিন্তা। হ্যাঁ। আরে মাধব ধরতে থাকতে আপনার কোনো চিন্তার কোনো কারণ নেই রাজামশাই। নেই তো? তবে একটি কথা বলবো, বলো। মানে সব পাত্রীর সন্ধান তো আমার এই মস্তিষ্কে থাকে না বাবা, মানে আচ্ছা। বয়স তো বেড়ে গেছে, তাই এই সঠিক সতী নারীর পাত্রীর সন্ধান আমার এই পুঁথিতে গুচ্ছিতে রাখি বাবা। তবে একটি কথা ঘটুক গোসাই, কি কি যে? জানো, যেন জাতিতে গন্ধ বলিক হয়। আগে হ্যাঁ বাবা, রূপে গুণে যেন অতি ধন্যা, আগে হ্যাঁ, শুধু রূপে গুণে অতি ধন্যা নয়, তবে যেন সেই রমণী যেন সতী থাকে, তার সঙ্গে পুত্র বিয়ে দেব আমি দুর্লভ লক্ষা। আচ্ছা বাবাজন, আমি দেখো। পাত্রীর সন্ধানগুলো আমার পুঁথি থেকে বের করে আপনাকে শোনাই। বেশ, দেখো, দেখো। আচ্ছা বাবা, বসো বসো, এই ভালো করে দেখো কেমন। ওই বই এসেছে বলা। হ্যাঁ পেয়েছি। পেয়েছো? হ্যাঁ আমি বলি শুনো সদাগর, হ্যাঁ, মন দিয়া শুনো তুমি, সতী কন্যার সন্ধান বলি। বলো। হ্যাঁ, গিয়েছিলেন উড়িষ্যা দেশে, গেছিলাম উড়িষ্যা দেশে, ধার্মিক মানুষ বসে দেবার বিদ্যা ধরে বিদ্যা ধরে। নিন্দিবারে নাহিবারে। আচ্ছা, তার আছে তার ঘরে কন্যা অতি সুন্দরী সুলক্ষণা। হ্যাঁ। আপনি যদি অনুমতি দেন তার নামখানা আমি প্রকাশ করতে পারি। আরে তুমি তো বললে অতি সুলক্ষণা, আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রূপে গণ অতি ধন্যা, তবে বলো না, বলো না তার নাম খানা কি? বড় গোসাই বলো। আমি যদি নাম না বলি তাহলে পাত্রীর নামটা শুনবেন কি করে বাবা? ওই আগে ওই পাত্রীর নাম আগে ওই ওই মনসা। বললে হ্যাঁ মনসা, কি বললে ঘটক গোসাই? ওই মনসা সুন্দরী। ওই ঘটক গোসাই, স্তব্ধ হও। আজ পুত্র বিয়ে দেব বলে ওই কুচক্রী প্রাণীর নামে আমার পুত্র বধূ করবো। আজ যদি তুমি আমার রাজপ্রাসাদের, আজ যদি কুলপুরোহিত না হতে, তবে তোমার ওই জিভখানা আমি টেনে ছিঁড়ে ফেলতাম। কখনো ওই দুষ্ট নাগিনীর নাম উচ্চারণ করবে না, মনে রেখো। তাই বলি তোমার দ্বারা সম্ভব নয় ঘটক মশাই। আরো আছে বাবা, আমি তন্ন তন্ন করে খুঁজে বেড়াবো দেশ বিদেশে। আমি পুত্রের জন্য সতী রমণীর সন্ধান করব। শুধু তাই নয়, ঋষি প্রজাপতির আশীর্বাদে আমার পুত্র সন্তানের শুভ পরিণয় সমাপ্ত করব। ঘটক মশাই, আর আমি কি জানতে চাই না, এসো অবিলম্বে আমরা বেরিয়ে পড়বো। ওই নিজ চম্পলা রাজ্য ত্যাগ করে ওই দেখা যায় ভিন্ন রাজ্য, সেই রাজ্যে আমি সুপাত্রীর সন্ধান করব। এসো ঘটক মশাই, বেরিয়ে চলি অন্য রাজ্যে। জয় মা ভবানীর জয়। চিন্তা 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 চিন্তা, দাদা আমার চিন্তার অবকাশ নেই। আমরা দুইটি মাত্র মেয়ে, এদিক সেদিক খুব ঘুরে বেড়াই আমি, কিন্তু কোনো সুপাত্র সন্ধান আমি পাই না যে মেয়েটাকে আমি বিয়ে দেব। বিধাতার যা কি লেখন রয়েছে, মেয়েগুলো কিন্তু সত্যি খুব ভালো, তবে আজকের দিনটা অপেক্ষা করব। কালকে সেই মা দুর্গার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আবার সেই সুপাত্র সন্ধানে বেরোবো। তবে একটু বিশ্রাম করি না কেন? ঘটক মশাই, ও মাধবাট বয়স হয়েছে তো,
চলতে পুরো ক্লান্ত হচ্ছে, তাই না? বাবাজি আমি বলছিলাম কি, হ্যাঁ। আমি যে বললাম চম্পলা রাজপ্রাসাদ পরিত্যাগ করতে গেলে পাত্রীর সন্ধান দেওয়াও হবে, হ্যাঁ। আর আপনি পাত্রীর সন্ধান শুনে শুনে পাত্রী দেখার ইচ্ছা প্রকাশই করবেন বাবা। তবে? ওই সামনেই দেখা যায় কি নাম, শঙ্কপুরে শঙ্কপতির গৃহ বাবা। ও তার এই রাজপ্রাসাদ শঙ্কপুরে। হ্যাঁ, বলছিলাম বাবাজি বল, হ্যাঁ। আমি শুনেছি লোকমুখে তার কন্যাগুলো অতি সুন্দর, অতি সতী নারী। তবে বিলম্ব কেন, দেখো না আহ। এই রাজপ্রাসাদে কেউ রয়েছে কিনা। আচ্ছা বাবা জীবন, বল। প্রাসারে বলতে কেউ আছো বাবা? আবার কে মন খারাপ করে চলে আসলো? এমনিতে মনটা আমার ভালো নেই, মেয়ের চিন্তা চিন্তিত আমি। কেন বাবা, কেন আবার বাবা, কে আসলো? কেন বাবা বাগানে আম আসেনি নাকি বাবা? আরে যাও তো এখন ভিক্ষা টিকা নেই, যাও তো বাড়ি যাও তো। আরে বাবা ভিক্ষা নেই, আমি ঘটক বটে। ও ভাটক মশাই, দেখি। আগে পেন নাম, পেন নাম। নমস্কার নমস্কার। আবার এসছেন আপনি? আপনার কপাল ফুলে গেছে বাবা। আরে দূর, কপাল ফুলে গেছে। এর আগে আপনি এসেছিলেন না? হ্যাঁ নিশ্চয়ই। আপনি যে বললেন এক এক করে তিনখানা কন্যা আপনার ঘরে আছে। আরে আছে, আমার থাকতে চিন্তা করবেন কেন? ভালো ঘর থেকে ভালো পাত্রের সন্ধান নিয়ে এসেছি। এ ভাটক মশাই, কিন্তু এর আগে তো তুমি নিয়েছিলেন, হ্যাঁ, কিন্তু এবার হবে তো? এবার কথা দিলাম, ভালো ঘর থেকে পাত্রের সন্ধান এসেছে। আছে তো? অতি বড় ঘরে। তো বলছিলাম কি, হ্যাঁ। বিয়ে ধরেন পাকা, কিন্তু বলছিলাম কি বিয়ে যে পাকা হবে একটু আমার এই পকেটটা যদি একটু ভরা। আরে মশাই, এর আগে তো দিলাম তোমাকে, আবার দিতে হবে নাকি? এই নাও। এবার হবে তো? এবার বলছিলাম কি, হ্যাঁ, শোনো। এটা তো আগে দিলেন, হ্যাঁ। এবার বিয়ে যখন সম্বন্ধ জটন হয়ে যাবে তখন কিন্তু এই পকেটটা কিন্তু ভরে দিতে হবে। আরে আরে, তোমার যতটুকু পকেটে সবটাই ভরে দিচ্ছি। তবে তবে কথা তাই থাকলো, হ্যাঁ। বিয়ের ব্যবস্থা আমি করবো, আর আপনি আমার কথা কথা। আরে ডাকো না কেউ। নিয়ে আসুন, নিয়ে আসুন। সদাগর মশাই আসেন, কথাবার্তা পাকা করেছি, আসেন। আছে? হ্যাঁ, আসেন, বেশ, আসেন। চলো। নমস্কার সদাগর মশাই, নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। আমি আসুন, আসন গ্রহণ করবো বটে, তবে নাকি বলো। এই ঘটক মশাইয়ের মুখে শুনলাম আপনার এই রাজপ্রাসাদে তিনখানা সুন্দর রমণী রয়েছে। আপনি সত্যি ঘটনাই শুনেছেন? সত্য? হ্যাঁ, আমার 3 কন্যায় মেয়ে দেখতে অতি সুন্দর। তবে কি দর্শন পাবো? অবশ্যই অবশ্যই, আপনার যে অনুমতি থাকে আমি অবশ্যই দেখাবো আপনাকে। বেশ, তবে আর বিলম্ব নয়, অবিলম্ব সেই পাত্রীগুলোকে ডাকা হোক, কেমন? বসুন। তবে যাক, মনে হয় আজকে আমার ভাগ্যর চাকা ঘুরেছে, মনে হয় সুপাত্র সন্ধানে পেয়েছি। তবে যাক, আমার মেয়ে দুটি, চৈত্র মাসে আমার জন্ম একটা মেয়ে, আদর করে নাম রেখেছে সেই চৈতালি, তাকেই ডাকবো। সদাগর মশাই একটা কথা বলবো, হ্যাঁ। আপনার বাড়িতে এদিকে সব ঠিক আছে, এদিকে ফ্যানের ব্যবস্থা করতে পারলেন না, আর আর আরে এদিকে- আপনি জানাবেন তো প্রথমে। আর এইদিকে যে অন্ধকার হচ্ছে বাবা, এদিকে আপনার বাড়িতে একটু লাইট লাগাবেন, এদিকে অন্ধকার হয়ে যাচ্ছে। আচ্ছা 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 হ্যাঁ। আচ্ছা, ব্যবস্থা করছি ব্যবস্থা করছি। আর বসুন বসুন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরে মা চৈতালি, বাবা, আই মা আয়, আমাকে ডাকছি। আসো মা আসো। ওই আমার কচি গাছে দুটি লাউ ধরেছে, খাবার মানুষ নাই, বিদেশে গেছে। ওই আমার কচি গাছে দুটি লাউ ধরেছে, খাবার মানুষ নাই, বিদেশে গেছে। আমার কচি গাছে দুটি লাউ ধরেছে, খাবার মানুষ নাই, বিদেশে গেছে। বাবা, মা চৈতালি, কোন দিকে আছেন? কি এদিকে মা, এদিকে এদিকে এসো, এদিকে এসো, এইদিকে? এদিকে এসো। কি হয়েছে? কোথায় ছিল তো? আমি হ্যাঁ? আমি বকরি জড়াতে গেছিলাম বাবা। আয়! তুমি বকরি চলে গেছিলা? হ্যাঁ। এই শুনো, কি? মানে ভিন দেশ থেকে এক অতিথি এসে তোমাকে দেখার জন্য। বিন দেশ থেকে? আরে ভিন দেশ না,
অনেক দূরে। ও দূরের দূরের লোক এসছে কেন বাবা? তোমাকে দেখার জন্য এসে তোমার বিয়ে ঠিক করবো তো ওই জন্য। বাবা ও আর তো ভাল লাগে না বাবা, বারে বারে দেখতে আসছে আর কেউ করে না। এই শোনো, আহ, এবার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? হবে? ভালো করে প্রণাম করে আসো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি প্রণামটা করে নিই। ভালো করে মা। প্রণাম করি শ্বশুর মশাই। ওরে মা, একটিবারে এদিকে চেয়ে দেখো, পেছনে ঘরো। ও পেছনে আছি। ঘটক মশাই, বাবা জীবন। যা শুনেছিলাম তোমার মুখে হ্যাঁ তার চাইতেও সুন্দর। হ্যাঁ তবে সুন্দর আচ্ছা, বটে। দেখতে তো অতি সুন্দর, হ্যাঁ 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 হ্যাঁ। কিন্তু বলো তো কি- পেছনে ঘুরে কেন প্রণাম করলো? ও বুঝতে পারলেন না তো? মানে আপনাকেও পরীক্ষা করাও হয়ে গেল মেয়েটার। ও আমাকেও পরীক্ষা করলো? মেয়েটা অতি চালাক তো তাই। আচ্ছা, জিজ্ঞেস করো তার নামখানা কি? আচ্ছা মা, তোমার নামখানা কি মা? হ্যাঁ হ্যাঁ তোমার নাম মা? আমার নাম হুম। আমার নাম চৈতালি। হ্যাঁ কোথা থেকে এলি? কোথা থেকে এলি না, আমার নাম হচ্ছে চৈতালি। আরে বাবা কোথা থেকে এলি কি বুঝতে পারলাম না। বললাম তো আমার নাম হচ্ছে চৈতালি। ও চৈতালি। আমি হ্যাঁ। ভাবি কোথা থেকে এলি। আচ্ছা মা, হ্যাঁ। কাজকর্ম জানো মা? হ্যাঁ সব জানি। একটা উদাহরণ দিবে মা? কি এমন কোন কাজ জানো আমাকে বলবে একটু মা? এমন কোন কাজ জানি হ্যাঁ। বলবো? মা হ্যাঁ। একটা কথা বলার ছিল মা। একটা কিনে 10টা বল না। তোমাকে ঠিক অঞ্জু ঘোষের মতো লাগছে। মাথার যেন বেনি এরকম। তুমি জোৎস্না হেতা দিয়েছিলে কথা শুনে ভালো লাগলো মা। ভালো লাগলো। হ্যাঁ। মা কাজের কথা বললে না যে কি ও, কাজ জানো কাজের মা? কথা হ্যাঁ। কোনটা থেকে শুরু করবো, গোড়া থেকে না আগাল থেকে? কাজের সন্ধান একটা উদাহরণ চাইলাম, গোড়া থেকে না আগাল থেকে কিছু বুঝতে ইচ্ছে করে। ছি ছি, আপনি ফের পাচ্ছেন না কি? না মা আমি পাচ্ছি। ছাড়েনি মা, আমি ছাড়েনি। তাহলে কে ছাড়লো? মশাই, পাচ্ছেন তো? আপনি আরে, ছাড়েনি তো? আপনি কি খেয়েছেন? না না আমি কিছু খাইনি বাবা। বাপরি, শব্দ তো আমার কাছ থেকে আসছে না। বাপরি, গোটা ঘর মানে ওরে অন্ধকার বাবা, অন্ধকার করে দিল। মেয়েটা অতি ভদ্র অতি চালাক, নিজে বোম ছাড়ছে লাদেনের মতো, আর আমার নাম লাগাচ্ছে। নিশ্চয় মেয়েটা বাঁধাকপি খেয়েছে। আচ্ছা মা, যে এখন একটা কাজের উদাহরণ দাও মা, তুমি যাও মা। কাজের উদাহরণ? হ্যাঁ রান্না করতে, হ্যাঁ বাসন মাজতে, হ্যাঁ। পোলট্রির মাংস রাঁধতে, খাসির মাংস রাঁধতে, হরে এগুলা কৃষ্ণ। পারি না, বাদ বাকি সবই পারি। হ্যাঁ? এগুলো পারো না, বাদ বাকি সবই পারো? হ্যাঁ এগুলো পারি না, সবই পারি। কি ঝামেলাই বললাম রে বাবা। সদর মশাই, বলো ঘটক আমার মশাই। মাথাটা গেছে বাবা। আর- কেন? আর কিছু জিজ্ঞেস করবেন বাবা? আচ্ছা আরে, মা, বলছিলাম মা, হ্যাঁ তুমি সঙ্গীত চর্চা কিছু জানো মা? হ্যাঁ ওগুলো খুব জানি। এটা ছোট্ট করে রবীন্দ্রসঙ্গীত শোনাবে? ওরমই তো সঙ্গীত শুনবি? হ্যাঁ মা, হ্যাঁ। তবে শুনুন। পাছিয়া সি শুনুন আমার আগারি আগারি আগারি, পাছিয়া সি শুনুন আমার আগারি আগারি আগারি, আবহাওয়া দেখি তোনি তোহার পাথারি পাথারি পাথারি, পাছিয়া সি শুনুন আমার আগারি আগারি আগারি। মা দাঁড়া মা, হয়েছে মা, দাঁড়া ব্রেক মারো মা। তোমার মাথার বেনিটা ওই টুটুদার চামড়ের মতো যেভাবে নড়াচ্ছে, একবার ওটা সূর্যাপুরে তুই বাতাস করে দিবি মা। আচ্ছা মা, এক কাজ করো, কি? তুমি ভিতরে একটু চা গরম করে ঠান্ডা করে নিয়ে আসো মা, যাও। চা গরম করে ঠান্ডা করে দিব?
পেটটা আমার গরম হয়ে গেল তো, ওই জন্য ঠান্ডা করবো মা। হ্যাঁ, এটা কি হচ্ছে মা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ? কেন মা খৈনি খাওয়া? আই খৈনি খাবে? তবে মা- মেয়ে ছেলেরা খৈনি খায়, তাহলে বুঝছেন না? না মা, বুঝি না, ঘন্টা বাজাবো মন্দিরের? এখানে মন্দির আছে, কেন? মন্দির ওদিকে যেতে হবে। এটা এটা হ্যাঁ, তবে ওটা, হ্যাঁ, ও 2 টাকা দিয়ে ওই চকলেট খাবা না কি মা? চকলেট। হ্যাঁ, তুমি তো বলছো 2 টাকা লিবা চকলেট খাবো, এটা 2 টাকা না। তাহলে ও আচ্ছা মা, ঠিক আছে। নাও মা। বাপরে, আমাকে দেখলে পাগলি পেয়েছে। কাগজের নোট দিয়ে, আমি চোখে দেখতে পাই না, সে কাগজের নোট দিছে, এগুলা নিব না। কি মুশকিল রে বাবা, এদিকে তো অন্ধকার কিছু দেখতে হয় না, এটা কাগজের নোট। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি মা। হ্যাঁ, এটা হলো টাকা, ওলা কাগজের নোট কে নিবি? মা এবার বাপ, তুমি সুন্দর করে এটা- যাও, এটা নিয়ে যাবো তো, ললিপপ খাবো সকালে। তুমি বউ সাজবা যাও। ও ভাড়া গোসাই, হ্যাঁ, পছন্দ হয়েছে তো? আরে পছন্দ হয়েছে কি বাবা? বলছিলাম কি হাটে বাজারে যেতে গেলে নানা রকম সবজি দেখে কিনতে হয় তো, হ্যাঁ। তাই বলছিলাম কি আরো যদি কন্যা লাগে দেখে নিবো, যেটা পছন্দ হয় ওটার সঙ্গে বিয়ে লাগিয়ে দেবো। এটা হয়েছে কিনা? আরে হয়েছে তো রাজামশাই, আরো দেখবেন তো, তাই আরো বলছিলাম। দেখবেন? হ্যাঁ, আমি আসেন। তবে যাক, আরেকটা মেয়ে রয়েছে, তাকেও দেখিয়ে দিই যদি ওটা পছন্দ করে। ওরে বৈশাখী, বাবাটে তোর আই কোন মা, কোন আই। জায়গা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গা দাদা! বান্ধবী দাদা রে, বাবা হলাম ললিতা। রে। তুমি আমাকে ডাকলি? আরে ডাকলি না রে, ডাকলাম রে। আয়। এটা মনে হয় পাউরুটি আছে নাকি? হয় আমারে ফাড়ছে রে হিয়া, চুলগুলা সব উইরা গেল, হইল না বিয়া। আমারে ফাড়ছে। তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা, আরে তোর কোন কোন ফজলির আম জায়গায় পেকে গেল, দাদা, দাদা, দাদা। আরে ফজলির আম পেকে গেল, কাঁঠাল পাকলো মা। বনে গো। কোথায় ছিলিস রে মা? এত দৌড়াদৌড়ি দৌড়ে আসলি রে মা? বাগানে ছিলাম, বাগানে? আম কুড়াতে গেছিলাম। ওই আম কুড়াতে? এগুলো তো আম তো ছোট ছোট রে মা, একটু আম তো ছোট ছোট আছে। না, ভারতা খেতে গেছিলাম। আমি জীবনে দেখেছি কাঁঠাল গাছে শোনো। কাঁঠাল পাকে, কিন্তু না মানুষের পাছায় যে কাঁঠাল পাকে আমি জীবনে প্রথমে দেখলাম রে বাবা। ও মা, বৈশাখী, শোনো মা, অনেক দূর থেকে লোক এসছে তোমাকে দেখার জন্য, ঠিক আছে? তোমার বিয়ে হবে। লোক আরে 2জন লোক এসে তোমাকে দেখার জন্য, কি হবে আমার? তোমার বিয়ে হবে। একটা খুব ভালো ছেলে দেখেছি, ওর ছেলের বাবা এসছে, ঠিক আছে? ঠিক আছে। ভালো করে প্রণাম করে এসো, হ্যাঁ? ঠিক আছে, যাও। কিভাবে করবো দাদা, একটু দেখিয়ে দে। আরে ভালো করে যাবা, হাত করে ये सब क्या देखना पड़ रहा ও है? মা, শোনো শোনো, আরে ভালো করে হাঁটো একটু, পাটা ছোট বড় তো, ওই জন্য। ভালো করে সামাল দিয়ে সামাল দিয়ে সামাল দিয়ে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। कैसे कैसे लोग रहते हैं यार, এরকম না? হ্যাঁ হ্যাঁ साला तुमको पागल कुत्ते का गाड़ी ওই যে, उठा ওই के যে, ले ওই যে, जाएगा ওই যে রয়েছে, बता ওই যে रहा है। রয়েছে। ওর নাম হোক ঘটক মশাই, আহ, কোথায় নিয়ে এলে? ওই যে আপনাকে খাওয়াবো বলে নিয়ে আসলাম। পাকা কাঁঠাল খেতে খুব ভালোবাসেন তো, কাঠা? পাকা কাঁঠাল ঝুলে গেছে পেছনে মনে হয়। আরে চুপ করুন। আচ্ছা, শোনো ঘটক মশাই, যখন এসেছে তার নাম, তার পিতার নাম, কাজ কি কি জানে সব কিছু জিজ্ঞেস করো, কেমন? আচ্ছা মা, তুমি কি পাউরুটির মিলে কাজ করো মা? না, পাউরুটি বিক্রি করি। এসে যেন পিছনে পাউরুটি টাঙিয়ে নিয়েছো। আচ্ছা মা, তোমার নাম কি মা? মাসিকে আমার নাম কি আছে? আরে তোমার নাম তুমি ভুলে গেলা? ভুলে গেলাম। তোমার নাম বৈশাখী। আমার নাম হ্যাঁ বই। হ্যাঁ বই, আমার নাম বই। বাবা তো বললো। তোমার নাম বই, কলম কই?
মাথা মা ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। কই কই আরে মাথায় ওটা আগুন নাই ধূপকাঠি আছে মাথায় উকুন হয়ে গেছে মেলে ও ধূপ কাটে রেখে উগুন তাড়ানো হচ্ছে হ্যাঁ। তোমার বাবার নাম মা কাজ বাবা। করবে জানো কিছু মা বাবার নাম বলতে পারছো না? শঙ্কপতি সদাগর। বাবার নাম শঙ্ক হ্যাঁ। সাদা গোবর কেন গোবর তো কালো হয়ে মা সাদা কেমনে করে হয়ে গেল ও শঙ্কপতি সদাগর আচ্ছা মা কাজকর্ম জানো জানি মেলে জানি কি কাজ মা সকালবেলা ঘুম থেকে উঠলাম হ্যাঁ প্রথমে গরু বের করলাম হ্যাঁ বের করলাম গরু বের করে হ্যাঁ তারপরে গোবর নিলাম বালতিতে করে হ্যাঁ বালতিতে করে গোবর নিয়ে নীলা তারপরে চিপনি ঠুকলাম ঠিক আছে চিপি করলা এরকম করে করলাম গোল গোল করে এরকম করে গোল গোল করে গোল গোল করে করে হ্যাঁ আড্ডা বালে পেটাস এটা কি হলো মা আমার পিঠটা ডেবাল ওটা দেখালাম আমি আচ্ছা মা তোমার কাজের প্রশংসা করি মা সদর মশাই বলো। আর কিছু জিজ্ঞেস করবেন আরে তাকে যেতে বলো, আর কিছু জিজ্ঞেস করার নাই, দেখছি তো। আচ্ছা মা একটু চুলকে দাও তো ছি 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 মা তুমি এক কাজ করো রোতো যাও আমি ডাক্তারকে ফোন করছি আমার পরিচিত আছে তোমাকে ই করে দেবো মা চুলকানি ঔষধ দেবে যাও মা যাও মা যাও প্লিজ আমাকে ক্ষমা বসো। করে দাও প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও বলছি তুমি মেশিনদার চালাও কি হ্যাঁ মেশিনদার মেসেঞ্জার ফেসবুক ওটা কি জিনিস মা মোবাইল মোবাইল আমি জানি না আমার আমার পুঁথির কাজ মা আমি ঘর ঢোক তো খালি পুঁথি থাকি মা আচ্ছা বলছিলাম বিয়ে কে করবে যে বিয়ে করবে মা ওই ছেলেটা আসেনি মা এটা পছন্দ এটাই আমার বউ আছে না? ছেলের বাবা ছেলের বাবা আ- এটা ছেলের বাবা ছেলের বাবা হ্যাঁ লোকটার মোচ কত কারা কারা ও মা, তুমি এসো, তোমার বিয়ে হবে, পছন্দ হয়েছে। এই তোমার নম্বরটা দাও না আমার নম্বর মা আমি তো মোবাইল ব্যবহার করি না মা তাও নম্বর বলে দিচ্ছি 9600 ফাঁক ফাঁক তারপরে আলু কেটে ফাঁক লাগবে তো আই লাভ ইউ যাও মা তুমি এক কাজ করো সূর্যাপুরে 5-6 জন ছেলেকে ডেকে তোমার ফোড়াটা ভেঙে দিও মা যাও মা পয়সা আই লাভ ইউ ও মা পয়সা কি তুমি আসো মা, আমি ওর সঙ্গে কথা বলছি, ঠিক আছে? এটা কে দিবে দিয়ে দিয়েছি মা দিয়ে দিয়েছি আগে দিয়ে দিয়েছি যাও মা যাও বুঝে যাও মা যাও ওখানে বসে থাকো। নমস্কার নমস্কার। পছন্দ হয়েছে তো? সদাগর মশাই, পছন্দ হয়েছে তো? আজ কন্যার পিতা বলে, হ্যাঁ। আজ যে বড় ঋণী, আজ কন্যাদায়ী বলে উপহাস নয়, পছন্দ হয়েছে। তবে আমি যে যে পাত্রীর সন্ধানে আমি রাজ ত্যাগ করেছি, ভিন্ন রাজ্যে এসেছি, আমার পুত্রের জন্য উপযুক্ত নয়, তবে বিয়ে হবে। তবে কি আমার কন্যাগুলোর বিয়ে হবে না? বিয়ে হবে। পছন্দ হয়েছে বাবা তবে পছন্দ বলছি- হয়েছে তো? পছন্দ হয়েছে তো? শুধু সদাগর মশাই দেখলে তো হবে না ওনার ছেলেও দেখবে আর ওই পোস্টের মাধ্যমে জানিয়ে দেবে হ্যাঁ ঘটক মশাই রয়েছে, তার দ্বারা সুসংবাদ পাঠিয়ে দেবো। কেমন? অবশ্যই, অবশ্যই। আসি তবে। নমস্কার। 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 তবে হ্যাঁ হ্যাঁ। তবে যাক, দেখে গেছে, অবশ্যই আমি সুসংবাদ পাবো। আসি। ঘটক মশাই, ও ঘটক মশাই, আরে বাবাজি আরে কোথায় নিয়ে গেলে আমায়? আমি যে পাগল হয়ে যেতাম, আমার যেন দম বন্ধ হয়ে যায় সেই পাত্রীগুলো দেখে। তবে তবে কি আমি পুত্রের জন্য উপযুক্ত পাত্রী পাবো না? বাবা তবে কি আমার পুত্রের বিয়ে হবে না? বেশ, যখন পিতা ভোলা মহেশ্বর মা ভবানীর এটাই ইচ্ছে, আর বিলম্ব নয়, ঘটক মশাই ফিরে যাবো মোরা কোথায় নিজ দেশে। আচ্ছা চলো চলো, চলো। একই চলো। দোহা তুলি বল রে কৃষ্ণ না পূর্বীরে তো সকলে মনুষ্য
প্রেমানন্দে বাহু তুলে নাচুরি কৃষ্ণ বলে। হরিবল ঠাকুর নারায়ণ নারায়ণ। একে ওই তো সেই চন্দ্রধার পাত্রীর সন্তান না পেয়ে বই মুখে চলে যাচ্ছে। না না, বিদ্যা ব্রাহ্মণের রূপ ধারণ করেছি, তাকে যে পাত্রীর সন্তান দিতে হবে। হরিবল ঠাকুর নারায়ণ। এসব ঘটকুশে চলো চলেন, এদিকে ক্লান্ত হয়ে পড়েছি, চলেন দেশে ফিরে যখন যাবেন চলেন চলেন চলেন। হরিবল ঠাকুর নারায়ণ নারায়ণ। একই মা বৃদ্ধ ব্রাহ্মণ, আজ বলতে পারো আজ যেই পথ দিয়ে ছুটে চলেছি সেই পথের মাঝে কেন তুমি মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়লে? পথ ছেড়ে দাও, আমাদের যেতে দাও। কি বাবা বলো মা। তোমার মুখখানা দেখে ভারী ভারী মনে হচ্ছে, কি হয়েছে গো বাবা? আচ্ছা বলো মা, আজ আমার মন কেন বড় বিচলিত, মন নেই স্থির, তাই তুমি বুঝতে পেরেছো তাই না মা? জানো মা, আজ আমি পুত্র বিয়ে দেব বলে সংকল্প করেছিলাম, তাই পাত্রীর সন্ধানে তন্ন তন্ন করে ভিন্ন রাজ্যে ছুটে বেরিয়েছি। পাত্রী না পেয়ে ফিরে যাচ্ছি আমি নিজ দেশে। পাত্রীর সন্ধান পাওনি বাছা? হ্যাঁ। আচ্ছা বলো তো কিরকম ধরনের পাত্রী দরকার? তোমায় বলে কি বা লাভ? তবে কি তোমায় বললে আমি উপযুক্ত পাত্রীর সন্ধান পাবো? তুমি জানো না আমি হচ্ছি বুড়ি, সাত গ্রামে ঘুরে বেড়াই,
ও যদি বলো নিশ্চয় পাত্রীর সন্ধান দিতে পারি। সত্যই বলেছো মা। আজ তুমি ব্রাহ্মণী, এই দেশে সেই দেশে ঘুরে বেড়াও। আজ যদি আমি বলি তোমার কাছে, তবে হয়তো আমার মনের বাসনা পূর্ণ হতে পারে। বেশ মা, বলবো। জানো মা, জাতিতে সে গন্ধ বণিক এবং রূপে গুণে অতি ধন্যা। শুধু রূপে গুণে নয়, তাকে যে সতী হতে হবে। যদি সতী কন্যার সন্ধান থাকে তবে বলো না মা, আর বলে দাও না সেই কন্যাকে আমি কি করে পরীক্ষা করব। বাছা, বলো মা। হয়তো অদূরে দেখতে পাওয়া যায় সে ছয় ঘাটি। হ্যাঁ, ওই তো দেখা যায়। সেখানে অনেক সুন্দর সুন্দর রমণী স্নান করতে আসি। হ্যাঁ, তাদের মধ্যে রয়েছে একটি রমণী, সে যে সতী লক্ষ্মী গো। তবে মা, তুমি তো বললে ওই শত শত রমণী স্নান করার তোরে আসবে ওই ছয় ঘাটিতে, তার মাঝে রয়েছে একখানা সতী রমণী। তবে বলো তো মা, ওই শত রমণীর ভিড়ে কি করে তাকে চিনতে পারবো আমি? তোমার হাতে ওটা কি গো বাছা? নেবে মা? না না বাচ্চা, আমি নেব না। নেবে না? না না। জানো মা, কেন না? তুমি হচ্ছ পুরুষ জাতি, হ্যাঁ, আমি নারী জাতি হয়ে কেমন করে তোমার সেই পুরুষ হয়ে হস্তে লাঠি নেব বলতে পারো? সত্যই নেব না বাচ্চা, নেব না। সত্যই বললে মা ব্রাহ্মণী, আজ তুমি উপযুক্ত বিচার করলে। তবে জানো মা, এটি রয়েছে মা ভবানীর দেওয়া আমার হেতাল যষ্টি। আমার হস্তে রয়েছে মা। বলো মা, যদি দেবে তো নাও। না না, নেব না বাচ্চা। তবে ওই সেই হেতাল যষ্টি পথমাচারী রাখবে, আচ্ছা, যে থাকবে সতী তাকে লঙ্ঘন করবে না, আর যে থাকবে অসতী হ্যাঁ, সে তাকে লঙ্ঘন করে হবে তার দুর্গতি। বেশ, তবে তোমার সকল কথা শ্রবণ করলাম মা। তবে তুমি বলতে পারো, ওই অদূরে দেখা যায় ছয় ঘাটি, শত শত রমণী আসবে, আমরা তো পুরুষ জাতি, কি করে তাদের দিকে চেয়ে থাকবো মা? বাচ্চা, আমরা যে অপমানিত হব। না না বাচ্চা, হয়তো দেখতে পাও সে অদূরে বটবৃক্ষ, হ্যাঁ, তার তলাতে গিয়ে তুমি বিশ্রাম করো, সময় মেলে শীষ নিশ্চয়ই দেখতে পাবে। বেশ বেশ মা, বেশ। আজ ঘটক বসায় ক্লান্ত হয়েছে, আমিও ক্লান্ত হয়েছি। তোমার কথা মতো ওই বটবৃক্ষ তলায় আমরা বিশ্রাম করব। বেশ, আসি মা। বেশ, চলো ঘটক বসায়, দেখো ওই দেখা যায় বটবৃক্ষ। এসো। মহামূর্খ চন্দ্রধর, তুমি পা দিয়েছ চাঁদ, তুমি আমারই পাতা ভাতে তুমি পা দিয়েছ চাঁদ। মহামূর্খ চন্দ্রধর, তুমি জানো না এই পাতালে বাসিনী শিবলোহিতা পার্বতীর ক্ষমতা। মরিনি বুঝাবার কারণে পবিত্র তোমার সে মস্তকে পাত্রের সন্তান দিয়েছি। তুমি কি ভেবেছ চাঁদ? আমি যা চাইবই তাই করতে হবে তোমায়। আমি তোমার সেই লক্ষ্মী ধরে বিবাহ দেব, সেই বিবাহর সঙ্গে। তাই তো, না না, আর বিলম্ব না করি সেই বিহুলা রঙ দিয়েছে ধুলে পড়া, ছুটে ছুটে আমি সেই ছয় ঘাটিতে বিহুলাকে পরীক্ষা না করলে, তাকে যদি অভিসম্পাদ না করি, কিছুতেই সেই বিবাস করি, সেই বিহুলার ভক্ত হইতে তারপর আমাদেরকে ধ্বংস করতে দিতে পারবো না, কেড়ে নিতে পারবো না। সেই বিদ্যালয় করে বিফল হয়ে যাবে। কখনো নয়, তাই তো ওই রাবণ নিয়ে চলো, এই মুহূর্তে আমরা রূপ ধারণ করি সেই ছয় ঘাটি